এত স্বাদ হওয়ার দরকার ছিল। এই না হলে ইফতারি। আসসালামু আলাইকুম। অবু নতুন বিয়ে হয়েছে, নতুন রাঁধুনি, অত সামর্থ্যও নেই। 1 কেজি গরুর গোশত নিয়ে আসলে 3-4 দিন করি। ইফতারিতে ঘরোয়া মশলা বিরিয়ানি টাইপের কিছু দেখাও, যেন সহজে পারি। আবার আমার নাম নেওয়ার দরকার নেই। আহারে সোনারে, এই না হলে সহধর্মিনী কত। নতুন বিয়ে হয়েছে, তারপরও কত সুন্দর স্বামীর আয় ইনকাম বোঝে। তোমার জন্য তো শোনা মন থেকে দোয়া চলে আসতেছে। তা তোমারে দেখানোর জন্য আমিও গরুর গোশের 3 ভাগের 1 ভাগ করে নিয়ে নিই। হাড় ছাড়া শুধু গোশ ছোট করে কেটে নিই। তুমি মন চালে ছুরি দিয়ে কুচোয়ও নিতে পারো, আবার বাইটেও নিতে পারো। আমি ব্লেন্ডারে একটা ঘুল্লি দিয়ে আনিছি। দেখিছো একেবারে ছোট ছোট মিডিয়াম সাইজের কিমা হয়ে গেছে। এরকম করে কিমা কিমা করে নিলে মেলা বরকত দেবে না। আমার ঘরে বাসমতি চাল পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, রাইন্দে ফেলি। পোলাও চাল দিয়েও করতে পারবানি। ধুয়ে 10 মিনিট ভিজে রাখলাম। মাথা চুল পরে ছাপা ছাপা হয়ে যাচ্ছে, এরাম হলে তো ঈদের আগে পুরোই টাক হয়ে যাবে। গ্লো মিস্ট পেজের এই সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু আমাদের পরিবারের সবাই বেশ অনেকদিন ধরেই ব্যবহার করি। 100% রোজমেরি এসেন্স থেকে তৈরি। চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়, মাথার স্কিন পরিষ্কার রাখে। সপ্তাহে 3 দিন, দিনের মধ্যে 2 ঘন্টা রেখে যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবা। আর যদি দ্রুত রেজাল্ট পাতে চাও তাহলে সারা রাত তেলটা মাথায় রাখবা। কোনো চিপচিপে ভাব নেই, কোনো বাজে গন্ধ নেই। সমস্যা খালি এক জায়গায় পরিমাণে অল্প থাকে। তাই এখন কিন্তু অফার চলতেছে, 2টো কিনলে 1টা ফ্রি। এই অফার মিস করো না, জলদি করে অর্ডার করে দাও গ্লোমিস্ট পেজে। পেজটা আমি ক্যাপশনে আর কমেন্টে ট্যাগ করে দিবানে। এইবার দিচ্ছি 1 টেবিল চামচ ভরে আদা বাটা, 1 টেবিল চামচ ভরে রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1.5 টেবিল চামচ কাঁচা ঝাল বাটা। দিলাম খানিকটা নুন, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। টক দই দিতে হয়, তা আমার ঘরে টক মিষ্টি দই ছিল, তাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সব একসাথে মাখাই নিয়ে 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিছি, আর 1/2 চা চামচ দিছি কিরাস করা শুকনো ঝাল। হলুদ কিংবা শুকনো ঝালের গুঁড়ো দেইনি, তাহলে কালার যাবে না, নষ্ট হয়ে। এবার দেবো প্রায় 1 টেবিল চামচ ভর্তি করে সয়াবিন তেল, মাখায় সাইড করে রেখে দিলাম। ওধারে চালগুলোও ফুলে উঠিছে, পানি ঝরাই আবার রেখে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম গোশটুক। মিডিয়াম আছে জাল করে নেবো, গাদা খানিক পানি বেরোবে না। এই পানিতেই কিন্তু গোশ সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে একেবারে তেল ওঠা ওঠা পর্যন্ত ভুনা ভুনা করে নিতে হবে। আমার ঘরে ছিল কিছু গাজর আর মটরশুঁটি ডিপিং করা, তাও এই ফাঁকে দিয়ে দিলাম। গোশের সাথে নাড়ে চাড়ে গোশের তেলেই বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এক সাইড করে রাখলাম হতে লাগুক। তারপরে নিয়ে নিছি 1 পোয়া চালে 1/2 কেজি গরম পানি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিছি 1/2 চা চামচ নুন আর 1 টেবিল চামচ ঘি। তুমি ঘির জায়গায় সয়াবিন তেলও দিতে পারো। আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো মিশাই নিয়ে ঢেলে দেবো গোশের মধ্যে। নাড়ে চাড়ে ঢেকে দেই, পানিটা কিছুক্ষণ জাল হয়ে নিক। পানি ফুটে না ওঠা পর্যন্ত তো চাল দেওয়া যাচ্ছে না। যেই পানি এরকম টকবক করে ফোটা শুরু করেছে, তখন ঢেলে দিলাম চালটুক। এইবার নাড়ে চাড়ে ঢেকে রেখে দেবো। আর ওই ঢাকনা একটুখানি ফুটো ছিল, একটা নাকফুল দিয়ে থুক্কু একটা লবঙ্গ দিয়ে আবার বন্ধ করে দিলাম। চালগুলো কিন্তু এখন খুব নরম, আলতো করে নাড়তে হবে। শেষ পর্যায়ে উপর দিয়ে দিছি ধনেপাতা, তারপরে দিলাম দমে। 10 মিনিট মিডিয়াম আছে দমে রেখে গরম গরম নামাই ফেলিছি মটর কিমার পোলাও। যে একটা ঘিরান, গরম গরম সাজায় পরিবেশন করবা, মাশাআল্লাহ ইফতারি হবে ভিআইপি। এত সুস্বাদু, হালকা পাতলা কম মশলায় দুর্দান্ত ভিআইপি একটা স্বাদ। তা আসলেই ঠিক, সব দিন রোজা খুলে একই ইফতারি ভাল লাগে না। মাঝে মধ্যে ইফতারিতে এরকম কিমা মটর পোলাও 2-1 দিন বানায় খাইয়েই দেখে নে, তৃপ্তি এসে যাবে নে। প্রত্যেক গালে গালে গোশ পড়তেছে, আর কি লাগে। মনেই হচ্ছে না অল্প একটু গোশ দিয়ে বানানো। হেব্বি মজা লাগিছে। তা আজকে আমি খাতে খাতে চলে গেলাম। ধন্যবাদ।